তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএসসিজিডি অ্যাসপিরেন্ট 1.74 তো চলে এলাম একটা নতুন ইনফরমেশন ভিডিও নিয়ে তোমাদের মধ্যে। এসএসসিজিডি 2025 ফিজিক্যাল ডেট ঘোষিত হয়ে গেছে। তো ফিজিক্যাল ডেট শুরু হচ্ছে 20 আগস্ট। 20 আগস্ট থেকে 11ই সেপ্টেম্বর পর্যন্ত মোটামুটি অল ইন্ডিয়ায় 30খানা সেন্টারে এই ফিজিক্যাল হতে চলেছে। তো হ্যাঁ, যারা ওয়েট করছিলে আমাদের ফিজিক্যাল কবে শুরু হবে এসএসসিজিডি 2025 রিক্রুটমেন্টের, তো ফিজিক্যাল ডেট ঘোষিত হয়ে গেছে 2025 তোমার 20 আগস্ট থেকে শুরু 11ই সেপ্টেম্বর পর্যন্ত। মোটামুটি 31 জন মতো চলবে এই ফিজিক্যাল। তো তোমরা যারা যারা ফিজিক্যালের জন্য সিলেক্টেড হয়েছ তাদের একটা কথা বলবো। প্রথম কথা, জানি না তোমাদের রানের প্রিপারেশন কেমন, তবে আর মাত্র হাতে তোমাদের সময় আছে কতদিন, আজকে হয়তো 20 দিন মতো সময় আছে তোমাদের হাতে। তো এই 20টা দিন কিভাবে প্র্যাকটিস করবে, তো আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি এই 20টা দিন প্র্যাকটিস করবে কীভাবে সেইভাবে বলবো। তো সেইভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তোমাদেরকে সেভাবে প্র্যাকটিস করলে তোমাদের রানে কোনো অসুবিধা হবে না। আর একটা কথা, রানের 3 দিন আগে পুরোপুরি তোমাদের রানের 2 দিন আগে মাঠে কোথাও যাবে না, রানও করবে না, মাঠেও যাবে না, ঠিক আছে? মনে করো তোমাদের 20 তারিখে রান পড়েছে, তোমরা কি করবে? মনে করো 18 দিন তোমাদের হাতে সময় আছে, তাহলে এই 18 দিন তুমি ভালো করে প্র্যাকটিস করবে, সকাল বিকেল সব দম মানে নিজের পুরোপুরি দিয়ে চেষ্টা করবে। যার সময় আসছে 25-এর বেশি, 24 মিনিটের বেশি সময় আসছে, কারোর আসছে 27 মিনিট, কারো আসছে 26 মিনিট, কারো আসছে 24.50 মিনিট, যাই হোক অনেকের অনেক সময় আসতে পারে, অনেকের আবার টাইমের মধ্যে হয়ে যাচ্ছে 21 মিনিটে, 20 মিনিটে, 21 মিনিটে, যাই হোক। তো যাদের সময় একটু বেশি আসছে তারা ঘাবড়ানোর কোনো দরকার নেই, ঠিক আছে? ঘাবড়ানোর কোনো দরকার নেই। যারা ভালো রানার তারাও ওখানে গিয়ে হার মেনে যায়। এটা হচ্ছে গিয়ে নিজের ওপর ভরসা হারানো যাবে না, নিজের ওপর বিশ্বাস রাখতে হয় 100% যে না আমি পারবো। তো নিজের উপর বিশ্বাস রাখবে, তোমাকে কেউ হারাতে পারবে না। তো তোমরা কি করবে, যাদের টাইম আসছে 24 মিনিটের ওপরে তারা প্রত্যেক দিন সকালে স্লো রান দেবে, স্লো 5 কিলোমিটার, 6 কিলোমিটার, 7 কিলোমিটার স্লো স্লো দৌড়বে, ঠিক আছে? বিকালে 5 কিলোমিটার দেবে, তারপরের দিন সকালে স্লো 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 এক্সারসাইজ, স্লো সকালে বিকালে 5 কিলোমিটার। আবার এটা উল্টো করতে পারো, বিকালে স্লো স্লো দিতে পারো, পরের দিন সকালে 5 কিলোমিটার, আবার বিকালে স্লো স্লো, তারপরের দিন 5 কিলোমিটার সকালে। তো এই হচ্ছে এই কদিন রুটিন, এভাবেই করবে তোমরা। এভাবে করলে, আমি এভাবে করেছি, তো আমার কোনো অসুবিধা হয়নি। তো মেন কথা, রানের 2 দিন, তোমার রান যদি পড়ে 20 তারিখে, 18 তারিখ তোমার 17 তারিখ লাস্ট মাঠ করবে, 17 তারিখ লাস্ট মাঠ করবে, 18-19 দরকার নেই, 18-19 তুমি রেস্ট, হালকা হালকা খাবার খাবে, শুকনো খাবার খাবে, হালকা হালকা খাবার খাবে, যেন পেটের সমস্যা না হয়, নিজের শরীরে অসুবিধা না হয়। কারণ এত বছরের মেহনত, 1 বছর পুরো পরিশ্রম যেন বিফলে দেওয়া যাবে না। এই কিছুদিন তোমাদেরকে সিরিয়াস থাকতে হবে। কোনো বন্ধুবান্ধবের সাথে আড্ডা বেশি মারা যাবে না, কোথাও রাত বেরোতে থাকা যাবে না। তোমরা কি করবে, তাড়াতাড়ি বাড়ি আসবে, ঘুমাবে একটু, তোমাদের রেস্টের দরকার। এখন খুব রেস্ট, রান, রেস্ট, অল্প কিছু খাওয়া দাও, বেশি কিছু খাওয়া দাবে না। এমন কিছু করবে না যাতে নিজের শরীরটা খারাপ হয় এবং বছরের পরিশ্রমটা বিফলে যায়। একদম এই ভুল কেউ করবে না। তো একটা কথা বলবো, তোমরা এই যেটা বললাম, যাদের 20 তারিখে রান তারা 17 তারিখ লাস্ট মাঠ করবে, কারোর 22 তারিখ রান তারা 2 দিন আগের থেকে মাঠ বন্ধ করে দেবে, আর ওই 2 দিন তার আগের দিন বেরিয়ে যাবে আর টাইমের মধ্যে রিপোর্ট করে দেবে, ঠিক আছে? সময় কিন্তু খুব ইম্পর্টেন্ট, ডিফেন্সের মেন হচ্ছে সময়টা আগে মেনটেন করতে হবে তোমাদেরকে। 1 ঘন্টা আগে পৌঁছাবো বা একদিন আগে পৌঁছাবো, কিন্তু যেন আমি লেট না হয়, যেন আমাকে বের করে দেয় না, এটা যেন না হয়। তাহলে কী হবে, তোমাদের অনেক অনেক শুভকামনা, তোমাদের যাদের ফিজিক্যালের জন্য তোমাদের সিলেক্টেড হয়েছে। আর যারা হওনি তাদেরকেও একটা কথা বলবো, 2026 সালে ভালো ভ্যাকান্সি আসছে, তোমরা ভালোভাবে পড়াশোনা করো, নিশ্চয়ই হবে, ভালো করে পড়াশোনা করলে তোমাদের হবে।
আর খাওয়া দাওয়া এই কদিন খাওয়া দাওয়া বেশি হেলদি খাবার, মানে বেশি মাংস কিছু খাওয়া যাবে না, হালকা খাবার খাবে, ঠিক আছে? যেন পেট খারাপ না হয় ওখানে, এটা এটা মাথায় রাখবে। ওখানে যেন পেট খারাপ না হয় বা নিজের শরীর যেন জ্বর কোনো ঘাটতি কিছু যেন না হয়, ঠিক আছে? রানের একদিন আগে তোমরা একটা রাত্রে রেডবুল খেয়ে নেবে, ব্যাস, আর আরামসে দৌড়াবে। আর দেখবে যাদের সময় আসছে, ধরো প্র্যাকটিসের সময় আসে 24 মিনিট, ওখানে গিয়ে দেখবে তোমাদের 22 মিনিট 22.5 মিনিটের মধ্যে রান কমপ্লিট হয়ে যাচ্ছে। কারণ সেখানে কম্পিটিশন হবে, তোমার মাথায় থাকবে যে না আমাকে ফার্স্ট হতে হবে বা আমাকে ফিজিক্যাল কমপ্লিট করতে হবে। তাই সেই মাথায় যে চারটা থাকবে, তখন 1.5 মিনিট 1 মিনিট এমনিতেই কমে যাবে। আমার এসেছিলো 21.5 সেকেন্ড, ঠিক আছে? আমি আমি দৌড়াতাম, মানে খেলাধুলো করতাম, দৌড়াতাম, কিন্তু আমি ফিজিক্যাল অতটা মানে কেয়ার করিনি। মানে মানে কনফিডেন্স ছিল মনের মধ্যে যে হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, অসম্ভব, মানে কোনো অসুবিধা নেই। আমি মানে ফিজিক্যালের আগে 2বার 5 কিলোমিটার দিয়েছি, তার মধ্যে একবার টাইমের মধ্যে ঢুকেছিলাম। আর একদিন এত গরম পড়েছে আমাদের, মানে দুপুরবেলা 3টের দিকে রাস্তায় গিয়েছিলাম, সেদিন 5 কিলোমিটারই কমপ্লিট করতে পারিনি। মানে এরকম হয়, ঠিক আছে? অনেকের প্রতিদিন ভালো প্র্যাকটিস হয় না, তো ঘাবড়ানোর কোনো বিষয় নেই, সব দিন সমান হয় না। আর ওখানে গিয়ে তোমাদের টাইমিং কমবেই কমবে, 100% শিওর। যার 24ও আসে তার না হলেও 30 সেকেন্ড তো কমবে, 23 মিনিট 30 সেকেন্ড কমপ্লিট হয়ে যাবে। মানে ওখানে একটা কম্পিটিশন থাকে, তুমি যখন বাড়ি দৌড়াবে অত তোমার মাথায় টেনশন থাকে না যে না আমার টাইমের মধ্যে ঢুকলেই হবে। কিন্তু ওখানে যখন তোমার আগে ঢুকে যাবে, মানে আগে যাচ্ছে, তোমার মনে হবে না আমি আরও আগে যাওয়ার চেষ্টা করবো, তখন তোমার কী হবে, তোমার ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে, তোমার মনে হবে না আরও টাইম কম হবে। তো এইভাবে টাইম তোমার কম হয়ে যাবে, কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই। যারা রানে পাস করবে তাদের তো অনেক আনন্দদায়ক। তো রানে যারা পাস করবে শান্ত থাকবে, বেশি কেউ কথাবার্তা বলবে না, ওখানে চুপচাপ থাকবে, ঠিক আছে? নিজের মধ্যে চুপচাপ, বেশি রান পাস করার পরে সঙ্গে সঙ্গে বাড়িতে বলে দেবে। বাড়িতে বলবে, কিন্তু কাউকে বলতে বারণ করবে যে বাবা মাকে বলবে যে যেন কেউ না জানে, জাস্ট তোমরা জানো। তো এরম বলে দেবে যে রান পাস করেছি, এখনও মেডিকেল আছে, ডকুমেন্টস আছে। তো ডকুমেন্টস আগের দিন তো বললাম তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, তারপরে ডকুমেন্টসের পরে কী কী হয়, আমার মেডিকেল এক্সপিরিয়েন্স বলেছিলাম, সেটা শেয়ার করেছিলাম, তো আর সেটা আর বলছি না। তো ফিজিক্যাল 5 কিলোমিটার খুব কঠিন না, খুব সহজও বলবো সেটা না, কারণ এটা একটা মিডিয়াম ম্যারাথন বলতে পারো তোমরা। 5 কিলোমিটার একটা মিডিয়াম ম্যারাথন, মানে যে প্র্যাকটিস করবে না সে কিন্তু ফেল করবে, যে প্র্যাকটিস করে যায়নি রানে সে ফেল করবে। কারণ এখানে স্ট্যামিনা, তোমার যে ইমিউনিটি পাওয়ার, তোমার যে দম, এটা এখানে মেন, ঠিক আছে? তুমি যদি একই স্পিডে তুমি রানিং চলতে থাকে তাহলে তুমি কমপ্লিট করে নেবে। কিন্তু যে প্র্যাকটিস করে যায়নি সে 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার আরামসে পারবে, কিন্তু লাস্টে 2 কিলোমিটার টানতে পারবে না। তো মেন হচ্ছে গিয়ে 5 কিলোমিটারটা তোমার স্ট্যামিনার উপর ডিপেন্ড করে, যে তোমার কতটা তুমি প্র্যাকটিস করেছো, দৌড়িয়েছো। আর্মি রান তো আলাদা, আর্মি তোমার ওখানে ভালো প্র্যাকটিসের দরকার হয়, ওখানে স্পিডের সঙ্গে সঙ্গে প্র্যাকটিস দরকার, সেজন্য আর্মি রান আলাদা, জিডি রান আলাদা। তো জিডি রান সহজ, খারাপ মানে কঠিন না। তো মনের মধ্যে জোর রাখবে, যারা সিলেক্টেড হয়েছে ফিজিক্যালের জন্য, মনের মধ্যে জোর রাখবে, হয়ে যাবে আরামসে। আর কাদের কোথায় কোথায় রান পড়েছে সেটা বলবে অবশ্যই কমেন্ট করে, ঠিক আছে? আর আমি তো আমার রান পড়েছিল উত্তর দিনাজপুর, রায়গঞ্জ, ওখানে রিভিউ দিয়েছিলাম। যোগেশ স্যার আছে ওখানে, ঠিক আছে? খুবই মানে কি বলবো, ওনাকে দেখে সবাই ভয় পাচ্ছিল না, ওনার ওখান থেকে মেডিকেলে বেশিরভাগই সব রিমেডিকেল পাচ্ছিল। আর একটু বলে দিই, মানে যে জিডির মেডিকেল, তো এখানে যদি তোমাকে রিমেডিকেল দেয়, রিমেডিকেলে ফিট হয়ে যাবে যদি চোখের সমস্যা না থাকে। চোখ ঠিক থাকলে, চোখ আর নখ নেই, ঠিক থাকলে তুমি পাস হয়ে যাবে। 100% চোখ মানে ঠিক হতে হবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর এভাবে আমার পাশে থাকবে। আমি একজন অ্যাসপিরেন্ট, ঠিক আছে? আমি যে ইউটিউবার সেটা না, আমার কিছু পার্সোনাল ডিটেলস শেয়ার করার সেটা আমি শেয়ার করি, মানে ইউটিউবার হওয়ার ইচ্ছা নেই আমার, জাস্ট তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য আমি ভিডিওটা করেছি বা করছি, আর করতে থাকবো সামনে, যে বিভিন্ন রকম তোমার ইনফরমেশান দেওয়ার জন্য। কারণ আমি অ্যাসপিরেন্ট, তো আমি বুঝি মানে একটা অ্যাসপিরেন্টের মধ্যে কী কী চাহিদা থাকে, কী কী জিজ্ঞেস করার থাকে। তো সেই জন্য ভিডিওটা করেছি। তো যাদের যাদের ফিজিক্যালি সিলেক্টেড হয়েছো তাদের বাধাই, তোমরা ভালো করে কমপ্লিট করো, ফিজিক্যাল কমপ্লিট করো, মেডিকেল কমপ্লিট করে এসে ভালো করে আমাকে কমেন্ট করো যে দাদা
ফিজিক্যাল মেডিকেল সব কমপ্লিট করে বাড়ি এসেছি, এবার ফাইনাল ব্যান্ডের জন্য অপেক্ষা করছি। এটা আমি শুনতে চাই কমেন্ট বক্সে, ঠিক আছে? তো জয় হিন্দ ফ্রেন্ড, দেখা হচ্ছে নেক্সট ভিডিও আরেকটি ইনফরমেশন ভিডিও নিয়ে।